সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে। হারিয়ে তোমায় গোপন রেখেছি, পেয়ে আবার হারাই মিলন ডোরে। চিরজীবন আমার বিনা তারে, তোমার আঘাত লাগলো বারে বারে। তাই তো আমার নানা সুরের তানে, প্রাণে তোমার পরশ নিলেম ধরে। আজ তো আমি ভয় করি নে আর, লীলা যদি ফুরায় হেথাকার। নূতন আলোয় নূতন অন্ধকারে, লও যদি যা নূতন সিন্ধু পারে। তবু তুমি, সেই তো আমার তুমি, আবার তোমায় চিনব নূতন করে। আজ 12 নভেম্বর। আজ একটি বিশেষ দিন আমার কাছে। আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছেন যিনি, ছিলেন বলবো না, আমি বলবো আছেন, এখনও তিনি আছেন। 1982-র 26 তারিখ থেকে ওর সঙ্গে আমার জীবনের সম্পর্ক। আমি একটু কলম ধরেছিলাম উনি থাকতেই, বেশ অনেক বছর আগে। লেখা কেমন হয়েছে সেটা বলবো না, যা আমার মনে হয়েছিল ওর সম্পর্কে সেটাই আমি কয়েক পাতা লিখেছিলাম। আজ ছোট্ট করে একটু বলতে ইচ্ছে করছে। আজ ওর জন্মদিন, জানুয়ারি মাসে, গত জানুয়ারি মাসে চলে গেছেন আমাদের ছেড়ে। কিন্তু আমি বলি না ছেড়ে চলে গেছেন সুকল্প এবং আমাকে, আমাদের সঙ্গেই আছেন সবসময়। আমি যেন আমার মনে হয় যে থাকবেনও, সেই জন্য আমি কটা কথা বলতে চাই। কেমন করে দেখতে দেখতে এতটা বছর পার হয়ে এলাম, তবু মনে হয় না দীর্ঘদিন। সময়টা তার নিয়মে ঠিক চলতে থাকে, আর কত ঘটনা সুখে দুঃখের নিয়ে তার চলা। থেমে থাকে না কিছুই, আমরাও সময়ের হাত ধরে চলতে থাকি। ব্যস্ততার জীবনে ভাবারও অবকাশ হয় না হয়তো, কিন্তু একটু পিছন পানে তাকালে মন্দ লাগে না। আমার মনে হয় যে যাবার পরে যে ধাক্কাটা পেয়েছিলাম এখনও ভেতরে ভেতরে আছে, কিন্তু আমাদের তো অতিক্রম করে যেতে হবে, দুঃখকে উত্তরণ করে যেতে হবে, কারণ জীবনের পথে চলাটাই কাম্য। সেই জন্যে দুঃখ তো থাকবেই, কিন্তু যেটা ভালোবাসতো সেটাই বোধহয় আমাদের করা উচিত। সব কিছু নিয়ে নিজেও তো কম দুঃখ পায়নি, তার আনন্দের মধ্যেই জীবনটাকে কাটিয়ে গেছে শেষ দিন পর্যন্ত। যেদিন চলে গেল সেই দিনও হাঁটতে হাঁটতে নিজের মশারিটাকে ভাঁজ করে গেছে, সেটাও কম বড় কথা নয়। মানে থেমে থাকেনি, তাই বলছি। খুব একটা নিজের কথা, অফিসের কাজকর্মের কথা বাড়িতে বলা পছন্দ করতো না, তাই আমাদের আলোচনা একটু অন্য রকমের হতো। কেউ হয়তো বিশ্বাস করবেন না, কতদিন বাড়ির ছাদে দাঁড়িয়ে আমরা গল্প করতাম রাতে। কত দিক আলোচনা, প্রকৃতি, বিশ্বের কথা, সমস্যা, ইতিহাস, নানা কিছু নিয়ে। ও বই পড়তে ভালোবাসতো, ফলে বই কিনতো আর রাত জেগে বই পড়তো, বিয়ের আগে ও পরেও। পত্রিকা আর বই ছিল সাথী। তখন তো টিভি আসেনি, তবে হ্যাঁ, যখন টিভি এলো, প্রথম এশিয়ার যখন হলো, তারপর টেলিভিশনে, তখন তো এত চ্যানেল ছিলও না। তাছাড়া বেড়ানো পছন্দ ছিল, আমরা প্রচুর ঘুরেছি। প্রতিদিনই অফিসের পর একবার বাজার যাওয়া এবং এ বাড়ি ও বাড়ি ভিজিট। মামা শ্বশুররা ছিলেন কাছেই, মাস্তুতো দিদি, জামাইবাবু, আমার ননদদের বাড়ি যাওয়া। তাছাড়া আমার দাদা দিদিরা ছিল। রবিবার দিন অন্য কোথাও বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাওয়া ভীষণ পছন্দ ছিল। অল্প স্বল্প সিনেমা হলে গিয়ে দেখা, তখন বিশেষ করে নুন সত্যি 11টা থেকে হতো বোধ হয়। সব কিছুই আগে থেকে প্ল্যান না করে, কিন্তু টিকিটও আমরা পেয়ে যেতাম। গাছ লাগানো পছন্দ ছিল, রজনীগন্ধা হয়েছিল ছাদে,
তাছাড়া মরশুমি ফুলের গাছ, ওই চারা আনতো, নেমন্তন্নে করে খাওয়ানো, বাজারটা বরাবরই ভালো করে, নানা রকমের মাছ পছন্দসই আনতো, ছেলেকেও তাই বাজারে নিয়ে যেত, শেখাতো কী করে বাজার করতে হয়, মাংসের কোন অংশ ভালো হবে সেই সব ছেলেকেও দেখিয়ে গেছে, রান্না কেমন হবে সেই সব আলোচনা, এবং সেই মতো আমিও বানাতাম। তখন গ্যাস ছিল না, স্টোভের যুগ। এই সমস্ত আমি একটু ছোট ছোট করে বলে যাচ্ছি শুধু। এভাবেই আমাদের নূতন সংসার শুরু, আর এতটা পথ চলা। দুজনের মধ্যে যে সব মিল হবে, সব মিল হবে এমন কথা তো নয়, তবু মিলেমিশে আমরা হাত ধরে চলেছি এটুকু বলতে পারি। প্রতিদিনই নূতন করে মানুষকে আবিষ্কার করা যায়, অত্যন্ত কাছের মানুষকেও জানি পুরোপুরি বলা যায় কি, প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের মন পরিবর্তন হতে থাকে। আজ যা আছি আগামীতে কি হবে, কি ভাববো কেউ বলতে পারে না, বলা সম্ভবও নয়। তাই যতটা বোঝা সম্ভব সহানুভূতি দিয়ে বুঝতে চেষ্টা করা, এই আর কি। আমার শাশুড়ি মার মৃত্যুর কথা বহুদিন পর ওর মুখে শুনেছিলাম, ও আমার মনে হয়েছিল একটা ক্ষত থেকেই গেছে, মায়ের চলে যাওয়া বিরাট ক্ষতি, সেই অভাব পূরণ হয় না, সব মুখ বুজে সহ্য করে গেছে। মাকে যা করতে পারেনি, বাবাকে ভেবেছিল বোধহয় পাবে কাছে বিয়ের পর, সেটাও ভগবান হতে দিলেন না। বিয়ের আগেই, অর্থাৎ আমাদের বিয়ের দুদিন আগেই বাবাও চলে গেলেন। মৃত্যু একটু ধৈর্য ধরল না, আনন্দের পরিবেশ এক মুহূর্তে শোকের ছায়ায় ঢেকে গেল, এমনও হয়। তখনকার দিনে চিঠির যুগ ছিল, তাই আমার শাশুড়ি মাকে ভিলাইতে আমার কাকুর বাড়িতে পাঠানো হয়েছিল একটু চেঞ্জের জন্য, হয়তো একটু শরীর খারাপ ছিল। তখন ছেলে চিঠি লিখছিল, 2 লাইন চিঠির কথা বলেছে, সুমা আমাদের জন্য তোমার চিন্তার কোনো কারণ নেই, আমরা বেশ ভালোই আছি। আসলে বাবা ছেলে সংসার চলছিল। সুকল্পের বাবার একটা গুণ ছিল, বড় গুণ, সেটা হচ্ছে যে যেখানেই যেত সেখানেই মোটামুটি সকলের সাথে মিলেমিশে কাজ করতে ভালোবাসত। আর তাই কারো ধরদা, কারো ধর, কারো কাছে সুদীপদা, শ্যামলু, মায়ের আদরের বাবুল ও বাবার বুব্বু বাবু, ছেলের ছোটোবেলার আদরের বাবাজি। ওর জন্মতিথি কালী পুজো, জন্মদিন 12 নভেম্বর। আবারও বললাম, তিথিটা পালন করতো নিজে। আর আমি যেখানেই থাকুক জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, বলি ভালো থেকো যেখানেই থেকো, এবং আমাদের পাশে সবসময় থেকো। আর বলি তুমি রবে নীরবে হৃদয় মম।